নমস্কার, আমি শোভন। আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। সামনেই আসছে আমাদের পঞ্চায়েতের পরীক্ষা, আর তার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাস এবং তার সাথে রিজনিং ও জিকেরও থাকবে ক্লাস। আর তার একটি অঙ্ক আপনাকে দেখাবো, আর তার পরিপ্রেক্ষিতে একটি অঙ্ক আপনাকে হোমওয়ার্ক দেবো। এবার আপনারা করে দেখাবেন, আমি কমেন্টে দেখবো যে কীটা হচ্ছে। চলুন দেখা যাক কী অঙ্কটা করানো যাক। এই যে সেই অঙ্কটি 17 দাগ দাগের টিক মারা অঙ্কটি, এই অঙ্কটা আমি তোমাকে এখন করে দেখাবো তোমাদেরকে। দেখো কি করে। √13 আর নিচে 10 থাকছে, আর এখানে রুট লিখলাম, 13 লিখলাম, তার সঙ্গে 100 যোগ, আর এখানে শুধু 13 আর নিচে 1-এর পরে 3টে শূন্য। এবার এখানে দেখো 3টে শূন্য থেকে রুট বের করা যায় না বলে এখানে আরেকটা 10 দিয়ে আমি গুণ করে দিই, 4টে হলো। এখানেও তাই 10 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। তাহলে আমার এখানে পাচ্ছি কি 130 আর নিচে 100, আর এখানে পাচ্ছি কি √13 আর 10 √13। 100 থেকে রুট বের করলে 10, আর এই 13টা 13 বসলো, প্লাস এখানে 130 রুটের মধ্যে, আর নিচে পুরোটা এখানে রুট হবে, √130, আর এখানে 1-এর পরে এই 4টে শূন্য। এবার এখানে রুট তুলব। রুট থাকলে এখানে 130 আছে, 130-এর মান কত? 11.4, আর এখানে রুট তুললে থাকছে 10। এখানে 10 লিখলাম, আর কিছু নেই মানে গুণ জানি। আর √13-এর মান কত বলেছে? 3.6, প্লাস এখানে 130 বলেছে, 130-এর মান 11.4, আর নিচে এতগুলো শূন্য রয়েছে, 1, 2, 3, 4টে, তার মধ্যে বলছে রুট থেকে বাইরে তুললে 4টের থেকে 2টো শূন্য আসে, 100। এবার আমি পয়েন্টটা দিয়ে করবো, এখানে একটা শূন্য আছে, তাহলে মানে পয়েন্ট এখান থেকে এখানে আসবে 1.14, আর এখানে 10-এর সঙ্গে 36 গুণ করলে 36 10-এ 360, 360-এর থেকে একটার পরে পিছনে পয়েন্ট আছে, তাই 36 বসলো। আর এখানে 2টো শূন্য আছে, তারপরে 2 ঘর পরে পয়েন্ট হবে, তারপরে এখানে 0.114। এবার আমি এগুলো সব যোগ করবো একবারে। 36-এর পরে 1, 2, 3টে শূন্য দিলাম, তার কারণ এখানে 1.14 আর ওখানে 0.114। এবার এদের যোগ করব। 4, 4 আর 5, 1 আর 2, 6 আর 7, 37.254, 37.254। এখানে আমার অপশান বিতে দেখো 37.254 আছে। এবার তোমরা বন্ধুরা এই 20 দাগের অঙ্কটা কমেন্টে করবে, জানাবে কি হয়।